আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা, তোমরা মনে মনে যে সমস্ত চিন্তা ভাবনা করো, এটা খারাপ, ওটা খারাপ, এটা ঠিক নয়, ওটা ভালো নয়, এরকম আমরা মনে মনে অনেক চিন্তা করি, করি না? এই যে কথা, আমরা জানা বা না জানা, বোঝা বা না বোঝা যে জিনিসগুলো ভাবি, আল্লাহ বলছেন এগুলোর চাইতে মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে পরিণামের দিক দিয়ে কোনটা সবচেয়ে বেশি খারাপ? আল্লাহ খারাপের একটা ফিরিস্তি দিচ্ছেন যে আসলে খারাপ কি? আসলে খারাপ হচ্ছে মান লানাতুল্লাহ, আল্লাহ যদি কারো উপর লানত দেয়, আল্লাহর লানত, এই আল্লাহর লানত হচ্ছে সবচাইতে খারাপ। ওয়া গদিবা আলাইহি, এবং তার উপরে আল্লাহর গজব, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, এটা যার উপর আছে, এটা হলো খারাপ। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, এবং তাদের মধ্যে থেকে কিরাদাতা বানর, ওয়াল খানাজিরা শুয়োর, আল্লাহ তাদের মধ্যে তা কি বানাইছেন? বানর, শুয়োর। এগুলো খারাপ, আল্লাহর কাছে খারাপ। বলছে যে তোমরা যেগুলো চিন্তা করতেছো তার সাথে খারাপ কি, আল্লাহ সেগুলো বলছেন। আর কি? ওয়াবাদাত তাগুত, এবং যারা তাগুতের ইবাদত করে। তাহলে আল্লাহ এখানে কয়েকটা জিনিস, পাঁচটা জিনিস পর পর বললেন যে আল্লাহর কাছে পরিণামের দিক দিয়ে সবচাইতে খারাপ হলো, এক নাম্বার, আল্লাহ কারো উপর যদি লানত করে। আল্লাহ লানত করার মানে কি? লানত মানে হচ্ছে ও খারাপ পথে আছে, ভালো পথে নাই, কিন্তু সে ভালো পথে আসবে, এই পথ, তওবা করার পথ তার জন্য বন্ধ, এর নাম হচ্ছে আল্লাহ লানত। তওবা করতে পারবে না। পৃথিবীতে বহু মানুষ আছে যাদের তওবা করার কোনো চান্স আল্লাহ দেবেন না, এইটা হচ্ছে আল্লাহর লানত। দুই, গদি, গদিবা আলাইহি, তার উপর আল্লাহর গজব, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। আল্লাহ রাগ করে আছেন কারো উপর, আল্লাহ আমার উপর রাগ করে আছেন বা আপনার উপর রাগ করে আছেন, এর সাথে খারাপ কিছু হয় না। আল্লাহ, আমি যত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, কিন্তু আল্লাহ আমার উপর খুশি নয়, আমার উপর বেজায় ক্রোধান্বিত, রাগান্বিত। এটা হচ্ছে পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ। আর কি? এই ধরনের আচার আচরণ যখন মানুষ করে, এদেরকে ওই যে ইহুদি নাসারা, আপনারা জানেন মাছওয়ালাদের ঘটনা, মাছ মাছ মেরে খাতো, এর আগে এখানে বলছি না, মাছ মেরে খাতো। এরা ছিল দাউদ আলাইহিস সালামের কওম। এরা কি করছিল? তারা এই কাজ করছিল যে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের তেলাওয়াত শুনে এই মাছগুলা ভেসে 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 কিনারায় আসতো। কিন্তু শনিবারের দিন তাদের জন্য মাছ মারা নিষেধ ছিল। আর শনিবার দিন ছিল পবিত্র দিন, ওই সময় কোনো কাজকর্ম করবে না, এই দিন খালি ইবাদত বন্দেগী করবে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, ইবাদত বন্দেগী করতেন, মাছগুলা ভেসে আসতো। আর তখন একদল লোক চিন্তা করলো, আরে আমরা তো জেলে, 6 দিন এত চেষ্টা করেও কোনো মাছ পায় না, আর এই দিন এমনি এমনি আসে, এ মাছ ধরে খাইতে হবে। শয়তান বুদ্ধি দিল। শয়তানের বুদ্ধি অনুযায়ী তারা কি করলো? শনিবারে ধরবো না, রাজনীতি শুরু করলো। শনিবারে ধরবো না, খাল কাটা রেখা দিব, পানি যখন নেমে চলে যাবে তখন ওই যে গর্তের মধ্যে মাছ আটকা পড়বে, ওখানে মাছ আটকে যাবে, পানি নামে চলে যাবে, কিন্তু মাছ আর নামা যেতে পারবে না, ডুববে ধরে খাবো। আল্লাহ মনে রাজনীতি বোঝে না। নিষেধ তো মাছ ধরা, তো তুমি তো মাছ তো শনিবারে ধরেছো, শনিবারে মাছটি আটকে যায়নি? হ্যাঁ। এই কাজ হওয়ার পরে তারা 3 দলে বিভক্ত হলো। পৃথিবীতে দল 2টা। ওই এর আগে আপনাদের শুনেছি মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাই না? আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এটা বোঝা লাগবে, খারাপ আর ভালোর সংমিশ্রণ হলে খারাপ হয়, ভালো হয় না। খারাপ আর ভালো সংমিশ্রণ হলে খারাপ হয়, ভালো হয় না। মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসে হয়, প্লাস হয়, তাই না? তাহলে এটা বোঝা লাগবে। আর মাইনাসে মাইনাসে প্লাস মানে খারাপে খারাপে অতিরিক্ত খারাপ, এর জন্য প্লাস হয়ে গেছে, খারাপটা প্লাস হয়ে গেছে। এইরকম খারাপ 3 দল, প্লাস মাইনাসে মাইনাস, একদল প্লাস একদল মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর একটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, ওরা ভালোর দিকে। প্লাসে প্লাসে প্লাস, এরা তখন কি করলো? ভালোর দিক। এরা বললো যে আল্লাহর নিষেধ, কিছুতেই এই কাজ করা যাবে না। আর যারা মাইনাস, তারা বললো ধরে খাবো পারলে টাকা। আর এক দল ছিল প্লাস, কিন্তু ডবল প্লাস না। এরা তখন কি বললো? ওই প্লাসকে বললো দেখো আমরা তোমাদের দিকে নাই, মাইনাসকে বললো দেখো আমরা তোমাদের দিকে নাই, তোমাদের যার যা খুশি করে, আমরা এই সমস্ত বিষয় কিছু জানি না। তার মানে সহযোগিতা কাকে করলো? ভালোকে সহযোগিতা করলো না, খারাপকেও সহযোগিতা করলো না, কিন্তু প্রকারান্তরে খারাপকে সহযোগিতা করা হলো। কেন?
সে খারাপকে দমিয়ে রাখতে পারত, কিন্তু সে চুপ থাকার কারণে, এই যে বাংলাদেশের যারা ভালো মানুষ আছে এরা চুপ থাকার কারণে খারাপটা কি হচ্ছে, সামনে চলে আসতেছে। কিন্তু এই সমস্ত লোক যদি তাদেরকে বাধা দিত, খারাপটা দমে যেত। এই জন্য এই দুই দল, ওই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই দুই দলকে আল্লাহর গজব চলে আসছে। আল্লাহর গজবে কি হলো? বানর আর কি হলো? শুকর। এই বানর আর শুকর ভালোরা তখন কি করলো, যে আমরা নিষেধ করে যখন শুনলো না, তখন না তোমাদের উপর না জানি কবে আল্লাহর গজব আসে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, লেনদেন উঠা বসা সব শেষ, প্রাচীর টেনে দিছে যে তোমরা ওপারে থাকো, আমরা এপারে তোমাদের আসতে দেবো না, দরকার নাই, তোমাদের মতো মানুষের সাথে আমরা থাকবো না। একদিন সকাল হয়ে গেছে, কিন্তু ওই খারাপ মানুষগুলো আর বের হচ্ছে না। ভালো মানুষগুলা চিন্তা করতে যা, আরে ওরা ঘুম থেকে উঠে না, কি হয়েছে? তো এরকম করতে করতে একসময় চিন্তা করে যায়, একটু দেখি ভুলকি মেরা দেখি। প্রাচীরের উপর ওটা ভুলকি মারছে, ভুলকি মেরা দেখে ওরা সবাই ঘরের মধ্যেই আছে, চেতনই আছে, কিন্তু বাইরে কেউ বেরোচ্ছে না। কেন? অবয়বটা মানুষেরই আছে, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে, কারো চেহারা বানর হয়েছে। তাফসিরে এসেছে যে ছোট যেগুলো বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চাগুলো বানরের রূপ ধারণ করছে চেহারা, আর যেগুলো বড় এগুলো শুয়োরের রূপ ধারণ করছে। এভাবে তারা ঘরের মধ্যে 3 দিন বন্দী ছিল। এই 3 দিন থাকার পরে তারা মারা গেছে। খারাপ না ভালো? এটা বলছে পরিণামের দিক দিয়ে এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ। আল্লাহ যাকে বানর বানাইছে আর যাকে শুয়োর বানাইছে, পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ। আমাদের সমাজে আর এইভাবে ডাইরেক্ট ডাইরেক্ট গজব আসে না, কিন্তু বানর আর শুয়োর হওয়া বন্ধ নাই। বানর আর শুয়োর হওয়ার বন্ধ আছে না। আমাদের জন্য ওইভাবে চেহারাটা বানর বা শুকরে পরিণত আল্লাহ করছেন না, কিন্তু আমাদের স্বভাব হয়েছে বানর আর শুয়োর। বানরের একটা স্বভাব বলবো, শুয়োরের একটা স্বভাব বলবো, ডোন্ট মাইন্ডে শুনবেন, বোঝানোর জন্য বলছি। সমাজে কারা বানর আর কারা শুয়োর চিনা নিবেন। বানরের স্বভাব কি? গাছে গাছে লাফাটা, আর মানুষের এটা সেটা ক্ষতি করা, এটা সেটা লিয়া চলে যাবে। বানরের কাছে থুবেন, মাথা তো এই টুপিতে থাকলেও টুপিটা লিয়া চলে যায়, ঠিক না? এটা হচ্ছে বানরের স্বভাব। এই দেখবেন সমাজের এক ধরনের লোক আছে, এখানে সেখানে লাফায় আর মানুষের সম্পদের ব্যাপারটা এটা লিয়া চলে যায়, আছে না? এটা বানর। আর শুয়োর, শুয়োরের স্বভাব কি? শুয়োরের একটা স্বভাব আছে, মহিলার আছে, মাইন্ড করবেন না, কিন্তু বলতে হবে, শুয়োরের সবচেয়ে বড় ঘৃণিত স্বভাব শুয়োরের স্বভাব। যেমন মনে করেন আমার বউ, আমার বউয়ের কাছে যদি অন্য কোনো পুরুষ আসে, আমি কি মেনে নিব? না, মানুষ কখনো মেনে নিতে পারে না, প্রতিবাদ করবে। কিন্তু সমাজে কিছু মানুষ আছে দেখবেন, ওর বউয়ের কাছে আরো 10টা মরদ আসে, কিন্তু জানে, তারপরে কিছু বলে না, আছে না? ওই হচ্ছে শুয়োর, এটা শুয়োরের স্বভাব। একটা শুয়োরনির কাছে 10টা যদি শুয়োর আসে, ওই 10টা শুয়োরে কখনো মারামারি করবে না, গন্ডগোল করবে না। গরু দুটো আসলে গুতে গুতি লাগবে, মুরগি দুটো আসলে গুতি গুতি লাগবে, লাগে না? 2টা মুরগ আসছে, একটা মুরগি, একটা হাঁস, 2টা পাড়া আসছে, মারামারি করে কিনা? মারামারি করে একজনকে পরাজিত করে তারপর আরেকজন আসবে। কিন্তু শুয়োরের স্বভাব এইটা যে 10টাও যদি আসে, কেউ কারোর সাথে মারামারি করবে না, সিরিয়াল দিবে, লাইন একে একে, একজন একজন করে কাম সাধনা করবে আর চলে যাবে। এটা হচ্ছে শুয়োরের স্বভাব। আমাদের এই সমাজে কারা কারা শুয়োর আছে বুঝে নেন। এরা হলো শুয়োর। 10 জনের লাইন ধরে একটা মেয়ের কাছে যাবে, কিন্তু এই 10 জন কখনো মারামারি করবে না। এরা হলো শুয়োর, এটা হলো শুয়োরের স্বভাব। তাহলে সমাজে কারা কারা বানর আর কারা কারা শুয়োর বুঝালেন, চরিত্র কার বানরের আর কার শুয়োরের। এরপরে আল্লাহ বলছেন এগুলো খারাপ, বলছে পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ কি? 1 নম্বরে খারাপ বলছেন আল্লাহর লানত, 2 নম্বরে আল্লাহর গজব, 2 নম্বরে আল্লাহ যাকে বানর আর শুয়োর বানাইছে। আর এরপরে আল্লাহ বলছেন ওয়াবাদাত তাগুত, যারা তাগুতের ইবাদত করে, আল্লাহর ইবাদত না করে তাগুতের ইবাদত করে। বাংলাদেশে দেখবেন কত মানুষ এখন তাগুতের ইবাদত করে, পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ। তাগুত বলতে কি বুঝায়? তাগুত বলতে আল্লাহ বিরোধী শক্তি, যারা আল্লাহর বিরুদ্ধে, এরা হচ্ছে তাগুতি শক্তি। এই তাগুদের পিছনে যারা দৌড়ায়, তারা হচ্ছে পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, কিন্তু আল্লাহর আইন মানবে না। আল্লাহর আইন অনুযায়ী রোজা রাখবে, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী সমাজ চালাবে না। আল্লাহর আইন অনুযায়ী হজ করবে, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাবে না। এটা হচ্ছে তাগুতি শক্তি। এই তাগুতি শক্তি হচ্ছে সবচেয়ে পরিণামের দিক দিয়ে খারাপ। আরো তাগুতি শক্তি আছে। তাগুতি শক্তি কি?
যারা শিরক করে, শিরক হচ্ছে তাগুত, অর্থাৎ আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তো শিরক হয়। কথা শোনা লাগবে আল্লাহ, আমি কথা শুনছি অমুকের তমুকের, নেতা হবে রাসূল, আমি স্লোগান দিচ্ছি আমার নেতা তোমার নেতা অমুক, এটা তাগুতি শক্তি। আমার নেতা তো রাসূল, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তোমার নেতা রাসূল। আমরা পড়ি না, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, শুরু করে পড়ি পড়ি না? তাহলে কি সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা হলো মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ হচ্ছে আমাদের নেতা। তা আপনি যখন দরুদ পড়েন তখন বলেন আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যখন মাঠে নামে স্লোগান দেন তখন বলেন আমার নেতা অমুক, আমার নেতা তমুক। আমার ঈমান আছে না আমি তাগুতের ইবাদত করছি? চিন্তার বিষয়। আমি বাংলা বলে দিচ্ছি, আপনাদের যদি মনে হয় উল্টাপাল্টা কথা বলছে, আমি রেফারেন্স দিব, দুনিয়ার যে কোনো আলেমের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা দেখাবেন যে এইটা অনুযায়ী এই কথা বলছে, ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমার কাছে বলবেন ঠিক নাই, কানে ধরো তোবা করো, কানে ধরো তোবা করবো। আর যদি ঠিক থাকে তাহলে আপনাকে মেনে নিতে হবে, ঠিক থাকলে আপনাকে মেনে নিতে হবে। যদি না মানেন তাহলে ওই যে আল্লাহ বলছে যে পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ হলো তারা যারা তাগুতের ইবাদত করে। আপনি তাগুতের ইবাদত করছেন, আমি তাগুতের ইবাদত করছি, এটা হচ্ছে পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ, পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ। এরপরে আল্লাহ বলছেন উলাইকা শাররুম মাকানা, এদের মর্যাদা সবচাইতে খারাপ। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সুস্পষ্ট হেদায়েতের পথ থেকে এরা পথভ্রষ্ট। যে মানুষ হেদায়েত পায়নি সে মানুষ জান্নাতে কি করে যাবে? যে মানুষ রাস্তা চিনে না, ঢাকা কি করে যাব, সে মানুষ ঢাকা কি করে যাবে? আল্লাহর রাস্তা যারা সাওয়াইস সাবিল মানে জান্নাতের রাস্তা, আপনি জান্নাতের রাস্তা চিনেন না, আল্লাহ বলছে যে ওয়াদাল্লু, তারা পথভ্রষ্ট, আন সাওয়াইস সাবিল, হেদায়েতের পথ থেকে, সত্য সুন্দর সরল পথ থেকে আমি পথভ্রষ্ট। আমি কিভাবে যাব সঠিক জায়গায়? যেতে পারবো না তো, যেতে পারবো? যেতে পারবো না। এরপরে আল্লাহ বলছেন ওয়াইজা জাউকুম ক্বালু আমান্না, এই সমস্ত লোক যখন ঈমানদারদের কাছে আসে, এখানে তোমরা, তোমরা বলতে ঈমানদার, ইজা জাউকুম, যখন তোমাদের কাছে তারা আসে, ক্বালু, তখন তারা বলে আমান্না, কি রে আমরা কি মুসলমান নয়? কি বলে? এখন এই সমাজে আছে, আমাদের কাছে আসবে, কি মনে করিস আমরা কি মুসলমান লয় রে, আমরা মুসলমানের বাচ্চা লয়, আমরা গরু খাই না, কুরবানি দিই না, হ্যাঁ এরকম বলবে। আর আল্লাহ ডিসিশন দিচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াকাদ দাখালু কুফরি, অথচ তারা কুফর নিয়েই এটি আসছে তোমাদের কাছে। আসে যারা বলছে আমরা কি মুসলমান নয়, এরা কুফরি নিয়েই তোমার কাছে আসছে, তোমাদের কাছে কুফরি সহই আসছে। ওয়াহুম কদ খরাজু বিহি, এবং ওটা নিয়েই, অর্থাৎ ওই কুফরি নিয়েই তোমাদের কাছে বের হয়ে গেছে। অর্থাৎ আসার সময় কুফরি সাথে নিয়ে আসছে, যাবার সময় কুফরি সাথে নিয়ে গেছে। যতই বলুক তোমাদের কাছে এসে আমান্না, আমরা ঈমান এনেছি, আসলে তারা কুফরি নিয়েই আসছিল, কুফরি নিয়েই বের হয়ে গেছে। এরা হচ্ছে মুনাফিক। কাফের তো সরাসরি বলবে আমি মানি না, কিন্তু এদের কুফরি হলো মনে মনে, আমাদের সাথেই থাকবে, আয়সা বলবে আমি কি মুসলমান লয়, এটা বলবে, মানে স্বীকার করবে আমি মুসলমান, আবার ইসলাম মানবে না। আল্লাহ বলছেন যে এরা হচ্ছে কুফরি নিয়ে আসিছে, কুফরি নিয়ে চলে গেছে, এরা ইমানের পথে আসেনি। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আর আল্লাহ ভালো করে জানে বিমা কানু ইয়াকতুমুন, তারা কি গোপন করছে। মানে মুখে এসে যেহেতু বলছে আমান্না, ঈমান আনছে, আমরা কি মুসলমান লয়, কিন্তু আর মনের মধ্যে যে কি আছে এটা আল্লাহ ভালো করেই জানে, খুব ভালো করে জানে আল্লাহ এ ব্যাপারে। মানে ওই যে আল্লাহ বলছেন না যে তোমাদের অন্তরে কি আছে আমি জানি, শুধু এই অন্তরের ভিতরে কি আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া তারা, এখন তাদেরকে চিনবেন কিভাবে? চিনার জন্য আল্লাহ বলছে তারা, তোমরা দেখবে, কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশই, ইউসারিউনা ফিল ইসমি, ইউসারিউনা, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, চাপাচাপি করছে, কোথায়? ফিল ইসমি, পাপের মধ্যে, পাপ কাজের মধ্যে তারা দৌড়া যায়, পাপ কাজের মধ্যে তারা হাঁটাহাঁটি ছোটাছুটি লাফালাফি করে। মানে এদেরকে চিনার জন্য বলছে, মুখে মুখে বলছে আমার না ঈমান আনছি, কিন্তু এদের চরিত্র হলো দেখবেন যারা পাপের মধ্যেই দৌড়ে দৌড়ে যাচ্ছে। আপনি যতই বোঝান পাপ ছেড়ে দিবে না,
পাপ করতেই থাকবে। ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘন করবে, ওই সীমার মধ্যে থাকবেই না। ইসলামের যে সীমারেখা দিয়েছে যে তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এই সীমার মধ্যে সে কখনোই থাকবে না, সে সীমা লঙ্ঘন করবে। আল্লাহ চেনার জন্য বলছে যে তোমরা দেখবে তারা কাসিরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি, আর কি ওয়া আকলিহিমুস সুদ, এবং তারা অবৈধ মাল খাবে। তাদেরকে চিনার জন্য আল্লাহ বলছে যে তাদেরকে চিনবে কিভাবে? চরিত্র দিয়ে চিনবে। মুখে যতই বলুক আমার না, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা পাপের মধ্যেই দৌড়ে দৌড়ে ঝাঁপ দিবে, তারা সীমা লঙ্ঘনের কাজে দৌড়ে দৌড়ে ঝাঁপ দিবে, তারা অবৈধ মাল খাবে। এবং যারা অবৈধ মাল খায়, সে যে দলেরই হোক, যে গোত্রের হোক, যারই হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ওর ইমান শেষ। ওই অবৈধ মাল খায় মানে আল্লাহ যে বলছে পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ, ওই পরিণামের দিক দিয়ে এদের সবচেয়ে খারাপ হবে। ও যত মুখে মুখে বলুক আমি মুসলমান, কিন্তু এই যে স্বভাব চরিত্র, পাপের মধ্যে দৌড়ে দৌড়ে যায়, পাপ কাজে দৌড়ে দৌড়ে যায়, সীমা লঙ্ঘনের কাজে দৌড়ে দৌড়ে যায়, আর কি করে? অবৈধ মাল খায়। লাবিসা মা কানু ইয়ামালুন, কতই না নিকৃষ্ট যে কাজ কারবার তারা করে। এই কাজগুলো কতই না নিকৃষ্ট। কি কাজ? পাপ কাজ, সীমা লঙ্ঘনের কাজ, হারাম খাওয়ার কাজ, মারা খাওয়ার কাজ। আমাদের সমাজের লোকজন করে, কারো কাছে একটু হেল্পের জন্য যাবেন, বলবে এত টাকা লাগবে, টাকা ছাড়া কাজ হয় না। অথচ এটা সরকারি অফিসে যাবেন, আমার অফিসে আপনি যান, আমি যে একটা অফিসে চাকরি করি, আমাকে কি বেতন দেয় না? আমি যে কাজটা করি সে কাজের জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং সে কাজের জন্য আমাকে টাকাও দেওয়া হয়, বেতনও দেওয়া হয়। তারপরেও আমি আপনার কাছে বলি এত টাকা না হলেও হবে না। বিশেষ করে আমাদের এই জনসমষ্টি সবচাইতে বেশি যেগুলো জায়গাতে বিপদে আপদে পড়েন, ইউনিয়ন কাউন্সিলে যাবেন, আপনার কোনো একটা কাজ নেয়, টাকা চাইবে। ভূমি অফিসে যাইবেন, টাকা চাইবে। সরকার কেউ টাকা দেয় না, দেয়। তাহলে সরকার টাকা দেওয়ার পরেও আপনার কাছ থেকে যে টাকা চাই, সে যে দলেরই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, আর কি সমস্যা? এই সমস্যা। পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ পরিণাম ওর অপেক্ষা করছে, পরিণামের দিক দিয়ে সবচেয়ে খারাপ পরিণাম। আপনি মনে করছেন নিতে পারি আমি 10 টাকা, কিন্তু উপকার তো করে দিয়েছি। আল্লাহ তো উপকার দেখবে না, ওই উপকার তো তোমার এমনি করা লাগতো, কিন্তু 10 টাকা যে নিছো অতিরিক্ত, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, যাই বলেন না কেন, আল্লাহ ছেড়ে দিবে না। আপনি হয়তো দুনিয়াতে বাহাদুরি দেখাচ্ছেন, ক্ষমতা আছে, আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহর বিচার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, 50,000 বছর ধরে বিচার হবে, আমার হায়াতি হতো না। তাহলে আমার বিচারের জন্য, এই মানুষগুলোর বিচারের জন্য 50,000 বছর টাইম লাগবে, বুঝছেন না বিচারটা কেমন হবে? কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল বিচার হবে, চুলচেরা বিশ্লেষণ করা হবে। আমরা তো মানুষ, চুলচেরা বিশ্লেষণ করতে পারি না। উকিল যা বলে তাই শুনি, উকিল যেভাবে উপস্থাপনা করে তাই শুনি, তাই বুঝি, সে অনুযায়ী রায় দিই। কিন্তু আল্লাহ তো ওইভাবে রায় দিবে না। আর আল্লাহর সাক্ষী তো মানে কঠিন সাক্ষী। আল্লাহর সাক্ষী কি? হ্যাঁ হ্যাঁ, আমার হাত পা, আল্লাহ অন্য কাউকে থেকে সাক্ষী পরে নিবে। আগে বলবে যে হ্যাঁ ওই রাত্রের বেলা হেঁটা হেঁটা অমুক জায়গাতে গেছিল, এই পা বল দেখি কি জন্য হেঁটে গেছিল, আমার পাকে জিজ্ঞেস করবে। আমার পা কি বলবি? আমি কি পা থুয়ে গেছি নাকি? মনে করো আমি চুরি করতে গেছি, কেউ দেখেনি, আমি গেছি, ধরা পড়ে গেলাম, আমি চুরি করবে ঢুকিনি, বাড়ির বাইরে আছি, আরে এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, ঠিক না? লোকজন কিছু বলবে না, কিন্তু আমার পা তো জানে আমি কি উদ্দেশ্যে সেখানে হেঁটে গেছি, আমার মন জানে কি উদ্দেশ্যে হেঁটে গেছে, আমার হাত জানে, আমার চোখ জানে, আমার অন্তর জানে, সব জানে আমি কি উদ্দেশ্যে হেঁটে গেছি। আল্লাহ ওইটারও জবাব দিয়ে করবেন। আমার অন্তরের খবর আল্লাহ জানেন, ওই অনুযায়ী বিচার হবে। আর পাওয়া যাবে না কি উদ্দেশ্যে তুমি এই কাজ করেছো, কঠিন বিচার হবে। এই জন্য এগুলো করা যাবে না, পাপের মধ্যে দৌড়ে দৌড়ে যাওয়া যাবে না, সীমালঙ্ঘনের কাছে যাওয়া যাবে না, অবৈধ মাল খাওয়া যাবে না, অবৈধ মাল খাওয়া যাবে না। আমার গ্রামের কত মানুষ গত সপ্তাহে বললাম না, একজন আর নামে কেস করে দিয়ে আসলো, কেস করে দিয়ে আসা, কোর্ট থেকে ডিগ্রি নিয়ে আসলো, ডিগ্রি নিয়ে আসা কি করলো, জমি ও এখনো ভোগ দখল করে খাচ্ছে। বৈধ হয়ে গেছে? হ্যাঁ বৈধ হয়েছে, দেশের আইনে, সরকারের আইনে, কিন্তু আল্লাহর আইনে বৈধ হয়। বিচার কে করবে? সরকার, দেশ, না আল্লাহ? আল্লাহ, আল্লাহর আইনে বৈধ হয়নি। কি জটিল মার্কে। আল্লাহ রাসুলের কাছে গেছে, গত সপ্তাহে হাদিসটা বলছি, আল্লাহ রাসুলের কাছে গেছে, আল্লাহ রাসুল বলছে শোনো, আমি তোমাকে এই জিনিসটা দিলাম, এর মানে এই নয় তোমার জন্য বৈধ হয়ে গেছে, বরং এই যে দিলাম, যদি এটা অন্যায় হয় তাহলে জেনে রাখো তোমাকে আমি জাহান্নামের টুকরা দিলাম।
বুঝছেন না? আল্লাহ রাসূল ডিসিশন দেওয়ার সময় আপনি আল্লাহর সামনে যা বলবেন না, আল্লাহ আমি এমনি এমনি খাইছি, তোমার নবী, তুমি যাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করেছিলে সেই তো আমাকে দিয়েছে বিচার করে। না, আল্লাহ রাসূল আগে বলে দিয়েছে, আমি যদি তোমাকে দিয়ে থাকি আর জিনিসটা যদি বাস্তবিক তোমার না হয়, তোমার উকালতির কারণে, তোমার কথার মায়ের পাশের কারণে তোমার পক্ষে আমি রায় দিলাম, কিন্তু জিনিসটা আসলে তোমার নয়। তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাসূল দেওয়ার পরেও জিনিসটা যেটা তোমাকে দিয়েছি সেটা জাহান্নামের টুকরা। নাউজুবিল্লাহ। চিন্তা করে কাজ করবেন। আমি জানি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা নেওয়া যাবে, কোনটা খাওয়া যাবে, আর কোনটা নেওয়া যাবে না, কোনটা খাওয়া যাবে না, বোঝা লাগবে। এরপরে আল্লাহ বলছেন, লাবিসা মা কানু ইয়ামালুন, কতই না নিকৃষ্ট কাজ কারবার এদের, যারা তারা যে কাজটা তারা করছে। এরপরে আল্লাহ বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসম, এটা আমার বিরুদ্ধে, এই আয়াত আমার বিরুদ্ধে, মানে আলেম সমাজের বিরুদ্ধে। আল্লাহ বলছে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা, আল্লাহওয়ালা লোক, ওয়াল আহবার পণ্ডিত আলেমগণ, কি জন্যে, আন কওলিহিমুস হিমুল ইসম, এই যে পাপের কথা তারা বলছে, এটাতে কেন তারা বাধা প্রদান করে না, কেন তারা নিষেধ করে না? এই আল্লাহওয়ালা লোক, এই আলেম সমাজ কেন নিষেধ করে না? আল্লাহ বলছেন কেন নিষেধ করে না? নিষেধ করতে হবে। আপনি আল্লাহওয়ালা লোক হয়েছেন আর নিষেধ করবেন না? নাউজুবিল্লাহ। আমি দেখিনি বললে আল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ বলছে তোমার দায়িত্ব, তুমি কেন নিষেধ করো না? তোমার সামনে মানুষ পাপের কথা বলছে, অন্যায়ের কথা বলছে, আর তুমি মুখ বুজে সহ্য করছো কেন? আলেম হইছেন, ছেড়ে দেবে না, ধরবে, জবাবদিহি করতে হবে। তুমি কেন এই কাজ করলে? ওয়া আকলিহিমুস সুদ, তোমার চোখের সামনে অন্যায় মাল খাচ্ছে, অন্যায় ভক্ষণ করছে, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কত কিছু চলছে। তুমি আলেম, তুমি আল্লাহওয়ালা, কেন মুখ বুজে বসে আছো? আচ্ছা এখন বলেন, ও যে কে বা কারা বলে যে রাজনীতি কোরআনে নাই, এখন এই আলেম সমাজকে যে আল্লাহ বললেন তুমি কেন এগুলো বাধা দিচ্ছ না, নিষেধ করছো না? কিভাবে বাধা দিবে? আইন পাশ করতে তো সংসদে, পাশ করে একটা ভালো মানুষকে মেরে ফেলে দিচ্ছে, আমি কিভাবে এখানে থেকে বাধা দেব? আমাকে বাধা দিলে তো সংসদে যাওয়া লাগবে, যা বলতে হবে না, এটা বর্বর আইন, এটা আল্লাহর বিরুদ্ধে আইন, এটা মানুষের জনস্বার্থের বিরুদ্ধে আইন, এই আইনের পক্ষে আমরা নাই, এটি চিল্লা লাভ আছে? যেখানে আইন পাশ হয় সেটি যা বলতে বাধা দিতে হবে। এখন আলেম সমাজ যদি রাজনীতি না করে, কোরআনের রাজনীতি না করে, কোরআনের যদি রাজনীতি না থাকে, বাধা দিবে কি? আমরা বলি কোরআনের রাজনীতি নাই, ও কোরআন পড়া দেখছে, যে সমস্ত লোকজন বলে যে কোরআনের রাজনীতি নাই, এটি তো রাজনীতি নাই। আল্লাহ বলছে, এই আলেম হয়েছো তুমি, তুমি আল্লাহওয়ালা হয়েছো, তোমার চোখের সামনে এই যে পাপের কথা হচ্ছে, পাপের কথা হচ্ছে, মমতার সংসদে গান গাইছে, পাপের কথা না? গান কি ভালো জিনিস? না, গান তো ভালো জিনিস না, এ পাপের কথা। তো পাপের কথা সংসদের মধ্যে নিয়ে গেছে, লেজা গান গাইছে, ডান্স দিচ্ছে, তো তুমি সেখানে বাধা দাও, বাধা দিবেন কি করে? সংসদে কি হচ্ছে, আমি বাইরে থেকে কি করে বাধা দেবো? আমাকে ওখানে গেলে না আমি বাধা দিতে পারবো, না গেলে কেমন করে বাধা দেবো? যাতে করে আমাকে, ওই পাপের কথা হচ্ছে, তারা ওখানে বসে পরিকল্পনা করছে, যেখানে রাস্তা রাস্তা বানাবো, 500 কোটি টাকা বাজেট, 300 কোটি টাকার কাজ করবো, 200 কোটি টাকা মেরে খাবো, আমি ওখানে যাইনি, আমি বাধা দেবো কি করে? বোঝেন তো নাকি? বুঝতে হবে, রাজনীতি করা ফরজ। এর আগে একদিন এখানে আমি বলছি, আদম আলাইসাল্লাম তৈরি হয়নি, তার আগেই ওটা নির্ধারণ হয়ে গেছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রেসিডেন্ট পাঠাবো, খলিফা পাঠাবো, খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা মানে প্রেসিডেন্ট, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা প্রেসিডেন্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট। তখন ওই আল্লাহর ভাষায় খলিফা মানে প্রেসিডেন্ট, এখন আমরা প্রেসিডেন্ট নতুন নাম দিয়েছি, সবসময় তো এরকম ছিল না। পৃথিবীর ভাষা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছে, যেমন আমরা ফেরাউন নাম ছিল গালি দিই, ফেরাউন আসলে ওর নাম ছিল না, ওর নাম ছিল রামেসেস, যাকে আমরা ফেরাউন বলে গালি দিই, ওর নাম হচ্ছে রামেসেস, বাপদাদার নাম দেওয়া একটা নাম আছে না। কিন্তু ফেরাউন মানে কি? ফেরাউন মানে হচ্ছে তদানীন্তন রাষ্ট্রপতি, মানে সমাজ যে চালায়, রাষ্ট্রপতির উপাধি হলো ফেরাউন। যেমন আকবর দেশ চালাতে, সে সম্রাট, আর উপাধি হলো সম্রাট, সম্রাট মানে প্রেসিডেন্ট, ওর ও উপাধি ছিল সম্রাট। এই যে রাজিয়া, ভারতবর্ষে রাজিয়া যখন শাসন করছে, রাজিয়া তখন ওই সরকারি উপাধি দিয়েছিল সুলতানা, সুলতানা রাজিয়া, এখন ব্যাপক নাম আছে, কিন্তু সুলতানা রাজিয়া তারপর থেকে আসছে, মানে মেয়েটার নাম ছিল রাজিয়া, কিন্তু সে যখন সিংহাসনে আরোহণ করেন, সুলতান পুরো পুংলিঙ্গ, আর সুলতান হলো স্ত্রীলিঙ্গ, এর জন্য নাম হলো সুলতানা রাজিয়া।
এগুলো হচ্ছে নাম। ঠিক নামটা কি? খলিফা। খলিফা বলতে যা বোঝায় বর্তমানে সেটা হলো প্রেসিডেন্ট। ইন্নি জাইলুন আরদি খলিফা মানে আদম আলাইহিস সালামকে প্রেসিডেন্ট করে পাঠানো হয়েছে। আল্লাহ মনে হয় রাজনীতি বোঝে না, কোরআনে মনে হয় রাজনীতি দেয় না। কি বলেন? মানুষের জ্ঞান গরিমা কোথায় যায় ঠেকছে? এগুলো অত্যন্ত নিকৃষ্ট জিনিস। আলেম ওলামাকে আল্লাহ বলছেন যে তোমাদের দায়িত্ব হলো, তোমাদের সামনে পাপের কথা হচ্ছে, অবৈধ ভক্ষণ হচ্ছে, এইটা তোমরা কেন নিষেধ করছো না? লাবিইসা মা কানু ইয়াসনাউন, তারা যে সমস্ত মিথ্যা মিথ্যা কথা বলছে, অন্যায় ভাবে টেন্ডার কয়েজ করে, চাঁদাবাজি করে, বিভিন্ন ভাবে বাজেট করে মারা খাচ্ছে, এটা হচ্ছে সবচাইতে খারাপ। এগুলো হচ্ছে খারাপ জিনিস। এগুলোর বিরুদ্ধে আলেম সমাজকে থাকতে হবে। যতটুকু বলেছি কোরআন থেকে বলেছি। সূরায়ে মায়েদা 60 থেকে 63 নম্বর আয়াত। আপনাদের কারো কোনো সন্দেহ থাকলে পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।